নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে আক্রমণকারীদের গ্রেফতারের দাবিতে মন্দাই থানায় এক ডেপুটেশন প্রদান করা হলো সোমবার। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তড়িৎ দেববর্মা, বিজেপি জেলা সহ সভাপতি সহ অন্যান্যরা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলোই। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যৌথভাবে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যে প্রদেশের সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। মোহনপুর মহকুমা প্রশাসকের উদ্যোগে বেরিমুড়া স্কুলে এক প্রশাসনিক শিবির। উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত, বেরিমুড়া স্কুলের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। এই কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের এসসি এসটি ওবিসি ইনকাম পিআরটিসি বার্থ সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ, বৃক্ষদান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উত্তরের কদমতলায় বিজেপির সাংগঠনিক শক্তি মজবুত করতে সোমবার রুদ্ধদ্বার বৈঠক করলেন রাজ্য সম্পাদক অমিত রক্ষিত। কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সমস্ত নেতৃত্ব নিয়ে হয় এই বৈঠক। এদিনের বৈঠক থেকে বিরোধীদের আনা সব অভিযোগ নস্যাৎ করে দেন বিজেপির রাজ্য সম্পাদক। চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। এবার গাফিলতির অভিযোগে মৃত্যু হলো এক রোগীর এবং এমনটাই অভিযোগের ঘটনা সাবরুমের মনোবনকুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা। দিল্লির কোচিং সেন্টারের দুর্ঘটনায় 3 ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। মর্মান্তিক সেই ঘটনার পর দিল্লি জুড়ে অবৈধ কোচিং সেন্টার বন্ধ করার পাশাপাশি এবার বুলডোজার অ্যাকশনে নামল দিল্লি পুরসভা। সোমবার দিল্লির ওল্ড রাজিন্দর নগরে রাস্তার পাশে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। পাশাপাশি এই ধরনের ঘটনা আটকাতে ফুটপাত দখলমুক্ত করে নতুন করে নিকাশি নালা মেরামতের কাজ শুরু করা হয়েছে। পাটনা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও বিশেষ লাভ হলো না। বিহারে 65% সংরক্ষণ আইন বাতিল করার নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল নীতিশ সরকার। সোমবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। ফলে সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ কার্যকর থাকায় বিপাকে পড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আরও একটি ব্রোঞ্জের হাতছানি এবার মনু ভাকেরের সামনে। রবিবার 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এবার 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবেন তিনি। সেখানে মনুর সঙ্গী সরবজোৎ সিং। মনু পদকের আশা দেখালেও ব্যর্থ হয়েছেন রমিতা জিন্দাল। 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে 7 নম্বরে শেষ করেছেন ভারতীয় শুটার। বেলজিয়ামের বিরুদ্ধেও দাপটের সঙ্গে জিতলেন লক্ষ্য সেন। পদক জয়ের আশা করেও বাড়ল ভারতের ব্যাডমিন্টন সিঙ্গেলসে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে সাত্বিক চিরাগ জুটি প্রতিপক্ষ ম্যাচ না খেলায় ওয়াকওভার পেল ভারত। দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে আজ সকালে কাঞ্চনপুর মহকুমা শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী। আর এই অতি গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে সড়কের দুপাশে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়, যাতে সমস্যায় পড়েন আম আদমি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আগরতলা টাউন হলে সাফাই মিত্র শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলা পরিষদের 7 নম্বর আসনের বিজেপি প্রার্থী অনাদি সরকারের সমর্থনে সালেমা ব্লকের অন্তর্গত মেচুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান প্রার্থী অনাদি সরকার। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে দেশের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক। আগরতলা স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি, স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। লেফুঙ্গা বিদ্যুৎ দপ্তরের অধীন ভগবান চৌধুরী পাড়ায় বিদ্যুতের পরিবাহী তারগুলো মাটি থেকে 3-4 ফুট ওপরে ঝুলে রয়েছে। বর্ষার শুরুতে যে বৃষ্টিপাত হয়েছিল তাতে বিদ্যুতের খুঁটিগুলি হেলে যাওয়ার ফলে তারগুলি নিচে নেমে যায়, ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। অভিযোগ করেও লাভ হচ্ছে না, তাই সংশ্লিষ্ট দপ্তরের কাছে শীঘ্রই সমস্যার সমাধানের অনুরোধ করেছেন এলাকাবাসী। আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সোমবার পেশ করা হয়েছে চার্জশিটে তারা দাবি করেছে, আপ প্রধানের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী, বদলে নিয়েছিলেন সুবিধা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন খারিজের আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। জমি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই আবেদন করেছিল, অর্থাৎ বজায় রইল ঝাড়খণ্ড হাইকোর্টের গত 28 জুনের নির্দেশই। মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যূহে বন্দী করে 6 জন মিলে হত্যা করেছিল, ঠিক সেভাবেই গোটা ভারতকে চক্রব্যূহে বন্দী করেছে বিজেপি সরকার। সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জমানায় তেমনই দেশের 6 চক্রব্যূহের কথা তুলে ধরলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, মোদী জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলেই ভীত। সোমবার সংসদে কেন্দ্রের বাজেটের সমালোচনা করার পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, তার সঙ্গে দেখা করতে যাওয়া আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধি দলকে সদনে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এই কথাতেই রাহুলকে ধমক দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, সদনে দাঁড়িয়ে অসত্য বলবেন না। স্পিকার এ কথা বলায় বিরোধী বেঞ্চে হট্টগোল শুরু হয়, যদিও ভুল শুধরে নেন রাহুল। প্রশান্ত কিশোরের জনসুরাজ অভিযান এবার রাজনৈতিক দল হিসেবে উন্নীত হতে চলেছে। আগামী 2রা অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে জনসুরাজ অভিযানকে। নাম দেওয়া হবে জনসুরাজ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত। ভারতে মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফেজাল সোমবার থেকেই শুরু তার ভারত সফর। দেশে বেশ কিছুদিন থাকবেন তিনি। ভারতের যে সকল পর্যটক মলদ্বীপের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের আবার সে দেশে ফেরাতে চান মোহাম্মদ মুইজ্জু। সেই কারণেই মন্ত্রীকে ভারত সফরে পাঠিয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। দশ মাস পেরিয়ে গেলেও গাজায় জারি রয়েছে হামাস ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এত হানাহানি রক্তপাতের মাঝে এবার সম্মুখ সমরে ইসরায়েল এবং লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠী। হামলা পাল্টা হামলায় নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। লেবাননে থাকা নাগরিকদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। জারি করা হয়েছে সতর্ক বার্তা। বাংলাদেশে কোটা আন্দোলনকে সামনে রেখে অশান্তির ফলে কত মানুষের প্রাণহানি হয়েছে সরকার এখনো তা জানাতে পারেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, প্রাথমিকভাবে গোলমালে নিহতের সংখ্যা 147। পরে সংখ্যাটি বাড়তেও পারে। মন্ত্রী জানান, এই 147 জনের মধ্যে ছাত্র, পুলিশ, সাংবাদিক, পথচারী, হকার সহ নানা পেশার মানুষ রয়েছেন।
টালিগঞ্জে টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের নতুন মোড়। সোমবার বেলা বাড়তেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ছোটেন টলিউড পরিচালকরা। এদিন সকাল থেকেই অচেনা ছন্দে চলছে টলিপাড়া। লাইট ক্যামেরা অ্যাকশন অফ। সপ্তাহের প্রথম দিন সোমবার টলিউডের অন্দরে ক্যামেরা বন্ধ, কোনো শোরগোল নেই। টেকনিশিয়ান স্টুডিও চত্বর, এনটিবাম থেকে দাসানি স্টুডিও তথা গোটা সিনেমা পাড়া সব খা খা করছে। পার্টি পলিটিক্সের ধারে কাছ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদীর বড় ভক্ত রণবীর কাপুর। তার মতে এই বয়সেও ওর এত জীবন শক্তি শেখার মতো, আর এক্ষেত্রে কিং খান শাহরুখের সঙ্গে নাকি মিল রয়েছে প্রধানমন্ত্রীর। রণবীরের মতে এই দুজনই নাকি আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন। অলিম্পিক শুরু হতেই মহাকাশ থেকে একটি ভিডিও মারফত অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন সুনিতা উইলিয়ামস, বুচ সহ মহাকাশ স্টেশনের অন্যান্য বিজ্ঞানীরা, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।